সভ্যতার পীঠস্থান এই ভারতবর্ষ। এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা ভারতকে দেবী দুর্গার স্বরূপ মেনে আসছে সেই আদিকাল থেকে। ভারত বাংলা সীমান্তে অবস্থিত আমাদের করিমগঞ্জ শহর। নমস্কার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সুস্মিতা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের করিমগঞ্জের প্রতিনিধি সুস্মিতা। এখন এই মুহূর্তে আমি আছি করিমগঞ্জের প্রাণকেন্দ্র ইএনডি কলোনিতে। এখানে ভারত মাতার পুজো হচ্ছে। আমরা কর্মকর্তাদের কাছ থেকে কিছু জেনে নিব। তো 10 বছর আগে এই অখণ্ড ভারত দিবসের দিন 14ই আগস্ট অখণ্ড ভারত দিবসের দিন আমরা প্রথমবারের মতো ভারত মাতা পুজো এই করিমগঞ্জ শহরে আয়োজন করেছিলাম। সেই 2014 থেকে শুরু করে আজকে 2024 11তম বছর আমরা আজকে এইবারের ভারত মাতা পুজোর আমরা উদযাপন করছি। সনাতন সভ্যতার পীঠস্থান এই ভারতবর্ষ। এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা ভারতকে দেবী দুর্গার স্বরূপ মেনে আসছে সেই আদিকাল থেকে। ভারত বাংলা সীমান্তে অবস্থিত আমাদের করিমগঞ্জ শহর। এই শহরের দেশপ্রেমী কিছু যুবক প্রত্যেক বছর ভারত মাতার পুজো করে আসছে। আমাদের সঙ্গে আছে এখন পুজো প্যান্ডেলের কিছু কর্মকর্তারা। আমরা এখন পুজো সম্পর্কে, পুজোর প্রেক্ষাপট সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। এই পুজো উদযাপন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে যেভাবে বিভিন্নভাবে অশুভ শক্তির দ্বারা টুকরো টুকরো করে দ্বিখণ্ডিত করা হয়েছিল, সেই দ্বিখণ্ডিত শক্তিকে উৎখাত করে এবং অশুভ শক্তির নাশ করে যাতে ভারতবর্ষকে আবার অখণ্ড ভারত রূপে আমরা পেতে পারি, সেটাই আমাদের ভারত মাতা পুজো আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল। আর বর্তমানে যেগুলো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজের দেশে বলুন বা দেশের পারিপার্শ্বিক যে রাষ্ট্রগুলো আছে, তাদের যদি অবস্থা দেখি, সেখানে যেভাবে কিছু অশুভ শক্তির উপর অশুভ শক্তিরা যেভাবে আক্রমণ করছে, যেভাবে বিভিন্ন ধ্বংসলীলা চালাচ্ছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর এই 14 আগস্টের দিন ভারত মাতা পুজোর আয়োজন করে থাকি। আমাদের সবার, এই করিমগঞ্জবাসী সবার সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতায় আমাদের প্রতি বছর না এবছরও এই পুজোটা সাফল্যমণ্ডিত হতে চলেছে। আজকে সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আগামীকাল আজকে একটা ধর্মসভা রয়েছে, আগামীকাল সকালবেলা আমাদের এখানে পতাকা উত্তোলন হবে এবং সন্ধ্যার সময় আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমি করিমগঞ্জের প্রত্যেক স্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানাই আপনাদের সবার সর্বাঙ্গীন উপস্থিতিতে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা সব কিছু সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন হবে। প্রথা অনুযায়ী গতকালও বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব এদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়।